আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিনের আশা ছিল আমার এই জাহাজটা সম্পর্কে জানার এবং ভিতরে দেখার। আজকে আমি তাই দেখার জন্য উদ্দেশ্যে যাচ্ছি। তো আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন সবাই, অবশ্যই ভালো লাগবে। আমি এখন নিচে চলে যাব। নিচে চলে যাই, অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন, দেখবেন যে ভালো লাগবে। আমি অলরেডি নিচে চলে যাচ্ছি। নিচে যাই আপনাকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিতরে কি আছে, কিভাবে চালানো হয়, কি কি নিয়ে আসে। আমি এখন জাহাজের ভিতরে উঠে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জাহাজের উপরে উঠতেছি। এই পানির উপর দিয়ে একটা কাঠ দেওয়া আছে, কাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমি। এখন আমি উপরে চলে যাচ্ছি। আমি জীবনে প্রথম এই জাহাজে উঠলাম। দেখি কোনো ভাইকে পাওয়া যায় কি না। যদি কোনো ভাইকে পাওয়া যায় তাহলে তবে ভাইয়ের সঙ্গে আমি তার সাথে কথা বলে আমি ভিতরে দেখার চেষ্টা করব। আমি তো একা একা কিছু বুঝতে পারবো না। তারপরে দেখি কোনো ভাইকে পাই নাকি। অবশেষে এক ভাইকে অবশ্য পেয়ে গেলাম। কী রুম এটা? এটা সুকানি রুম, এটা হচ্ছে মাস্টারের পরে, মানে হেড তারপরে হচ্ছে উনি। ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের স্টাফ রুম। এখানে থাকা না? হ্যাঁ, এখানে তোমরা যারা স্টাফ আছে তারা থাকে। কয়জন মিলে থাকা যায় এখানে? এখানে মোট 4 জন থাকা যায়। একজন, দুজন। হ্যাঁ আপু, বাইক আমি পেমেন্ট পাইছি। স্যার জি, বাইক আপনার কোনো কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, বিশাল জায়গা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টাফ রুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর এটা তোমরা বাবুর্চি রুম, রান্নাবাড়া করে এটা তার room। ও এখানে রান্না বান্না করে, মানে উনি থাকেন এখানে না? হ্যাঁ, ধরতে আছে উনি। ও আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ও আমাদের, এখানে টিউবওয়েল আছে? হ্যাঁ আমাদের টিউবওয়েল আছে। এটা হচ্ছে আমাদের কিচেন? কিচেন। আচ্ছা, গ্যাসের লাইন টেন সবই আছে মাশাআল্লাহ। এই টিউবওয়েলের পানি কি কোথা থেকে ওঠে? এটা হচ্ছে আমাদের নিচে ট্যাঙ্কি। দেখা যায়। এটা হচ্ছে একটা ইঞ্জিন, ঠিক আছে? বাপ রে বাপ, দেখি তো ওই দিক দিয়ে দেখা যায় না? এই যে দেখলাম আমাদের ইঞ্জিন। আবার বাবু, কত বড় ইঞ্জিন মাশাআল্লাহ। আচ্ছা দাদা হচ্ছে আমাদের ফিচার। ও ভিতরে ঢুকবেন? আসসালামু আলাইকুম। ভিতরে আপনি ভিতরে ঢুকবেন? ভিতরে ঢুকবেন? ভিতর দিকে কি করবেন আপনি? না দেখতাম তো, দেখি নাই তাই। কোনোদিন দেখা যাবে? আচ্ছা, বুঝছি, একটু ন্যারো মাইন্ডের লোক, সমস্যা নেই। বাবারে বাবা, এত সুন্দর, বিশাল জায়গা রে ভাই। এটা হচ্ছে আমাদের সিনিয়র যারা আছে, এটা হচ্ছে তাদের, ঠিক আছে? সিনিয়র আমাদের মাস্টার হেড, তারপর ড্রাইভার, ঠিক আছে? এটা হচ্ছে তাদের সেকশন। ওই চালায় কোন দিক দিয়ে? চালাচ্ছে উপর থেকে, চলে মাস্টার ডিস্ট্রিক্ট। এখান থেকে উপর উঠে যায়। হ্যাঁ, এখানে বসে দেখে দেয় না? ঠিক আছে, এখান থেকে সম্পূর্ণ যাত্রা মেনটেন্স করা হয়। এটা হচ্ছে বিএসএফ আমাদের, হচ্ছে যে জিপিএস আছে এখানে, এটা হুইল, আর এটা হচ্ছে ইঞ্জিনের সংকেত দেওয়া হয়। এটাতে? হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনের সংকেত দেওয়া হয়। এটা কোনো প্রবলেম হলে নাকি? প্রবলেম হলে বলতে কখন আছে স্লো, ঠিক আছে, হাফ ফুল, আপনার যখন যে স্পিড লাগবে এখান থেকে সিগন্যাল দিলে ওখান থেকে ইঞ্জিন কন্ট্রোল করবে। হ্যাঁ, এটা হচ্ছে বাইনাকুলার আছে ওখানে আমাদের। এটা কি একজনের ঘোরানো যায়? 3 জন থাকে। 3 জন মাস্টার থাকে, 2 জন সুকানি থাকে। 2 জন দুই কাছ থেকেই করে, আর মাস্টার থেকে মাস্টারই করে। মাস্টার হচ্ছে জিপিএস বিএসএফ এগুলো মেনটেন্স করে। ও যাক, এটা তো সব শেষ এখান থেকে দেখে না? হ্যাঁ, পুরো দেখা যায়? পুরোপুরি দেখা যায়। আর এটা হচ্ছে কম্পাস। কম্পাস ভিতরে দেখা যায় ঠিক। ও, আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, মানে কোথায় কোন দিকে যাবে, ওয়েস্ট কোন দিকে, নর্থ কোন দিকে, এটা এখান থেকেই করা হয়।
মাশাআল্লাহ, সর্বনাশ, মাথায় নষ্ট, জীবনে প্রথম ঢুকলাম ভাই, কিন্তু মনে করো না। কি নাম আপনার? আমার নাম মাহমুদুল হাসান, বাড়ি কোথায়? যশোর। যশোর, কুষ্টিয়া যশোর না? জি। আপনি কবে থেকে আছেন এখানে? আমি আছি 1.5 বছর। 1.5 বছর। মানে জাহাজের মালিক আমি, আমার কাকা, আমার ফ্রেন্ড। ও তাই, জাহাজে মালিকের বাড়ি কোথায়? ওনার বাসা হচ্ছে চিটাগাং। চিড়িয়াখান। আচ্ছা, এই এরকম এই একটা করে জাহাজের দাম কত হতে পারে? আমাদের এটার দাম হচ্ছে তাও মানে আমি তো বলা সম্ভব না। না, তারপর তো আপনার কিছুটা ধারণা তো আছে আপনার। আমাদের তাও এটা বলতে গেলে কত হবে? 4 4 কোটির মতো না? নতুন বোধহয় 5-7 কোটি এরকম। 10 কোটি হয়ে যায়। 10 কোটি। আপনারা মাল নিয়ে আসছেন কোথা থেকে? আমরা মাল নিয়ে আসি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম, আরবাড়িয়া, এই দিক থেকে নিয়ে আসা হয়। তো আপনি দেখি তো 3-4 দিন ধরে মনে হয় আছেন এখানে। আমরা আছি আজকে কয়েকদিন, আমরা আছি 4 দিন আছি এখানে, এই মাস লেগে যাবে। মানে 4 দিন হয়েছে অলরেডি আসছেন। এটা এই আনলোড হবে কোথায়? আমরা ওই যে সামনে থেকে ওখানে ফাঁকা হবে, তারপর এখান থেকে যাবেন, তাই তো? ফাঁকাও বেশ থেকে রয়েছে। ওই দিক দিয়ে আবার যাওয়ার রাস্তা আছে। ও আচ্ছা, দেখ, অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। হ্যাঁ, না যখন চলে একটা, না এটা পরিস্থিতি বুঝে যাবে। আমরা এখন যখন আমরা মূল এই সাইডে এখানে ঢুকছি, হ্যাঁ, তখন আমরা একটা ইঞ্জিন দিয়ে আসছি, কারণ আপনাদের এখানে যে গভীরতা কম। ও নাহলে সবসময় দুটাই চালা থাকে। আমরা দুটো চালু করি। আসসালামু আলাইকুম। এটা তো অনেক লোক। হ্যাঁ, আপনার স্টাফ সব না? আমাদের মনে করেন আমাদের এখন লোড বডি রয়েছে, হুম। লোড বডিতে ঢুকতে গেলে আমাদের 50,000 পানির প্রয়োজন হয়। 50,000? বাবারে বাবা। এটা কি ওই নিচ থেকে ওই আপনার কি বলা হয় এটা? এটা হচ্ছে উপর থেকে ওই যে হুইল যেটা দেখলেন না, কোন যেটা, হ্যাঁ হ্যাঁ। ওইটা দিয়ে হচ্ছে ওইখানে হচ্ছে পাখা আছে নিচে, পিছনে এটার মাধ্যমে ওটা আপনার ডাইনে পাবেন না। আচ্ছা, বাবারে বাবা। এখন এই দিক দিয়ে যাওয়া লাগবে। এ কি আনছেন কি এটাতে? কয়টা? কয়লা? কয়টা? অনেক তো পাথর নিয়ে এসে আপনার কয়লা নিয়ে এসে কতগুলো করে ধরো এগুলাতে? আমাদের 1400 মেট্রিক টন আছে। কত? 1400 মেট্রিক টন। 1400 মেট্রিক টন এ দুটো মিলে? দুইটাই মিলে। ও মাই গড। 700 থেকে 1400। এখানে আপনারা দেখতে পাবেন 1400 মেট্রিক টন কয়লা নিয়ে এই জাহাজটা পানির উপর দাঁড়া আছে। এখন এরা 3-4 দিন হয়ে গেল এখানে রয়ে গেছে। আশা করি এরা এই 2-1 দিনের মধ্যে লার্ন শুরু করে দেবে। 1400 মেট্রিক টন নিয়ে, বাবারে বাবা।